ভাইরে ভাই, এতদিন মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে ভবনে একটুখানি হলেও অক্সিজেনের সাপ্লাই বাড়ছে। দেশের ফুটবল নিয়ে যারা আশার আলো দেখতে দেখতে চোখ ব্যথা করে ফেলছিলেন, তাদের জন্য এক বালতি টাটকা খবর নিয়ে হাজির হয়েছি। আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের নতুন ব্রিটিশ হেড কোচ জেড জোন্স এমন একখানা চাল চালছেন, যেটা সফল হলে দেশের ফুটবল ডোমেস্টিক লেভেলে থাইকা এক লাফে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যেতে পারে। কি সেই চাল? একদম খাঁটি বাংলায় বললে প্রবাসী ধরো, দেশের ফুটবল বড় করো। ব্রিটিশ এই কোচ আর লোকাল ট্যালেন্টের উপর ভরসা করে বসে থাকতে রাজি নন। তিনি সরাসরি নেমে গেছেন ইউরোপ আমেরিকায় ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের শিকারে। আর এটা নিয়ে তিনি যা বলেন তা শুনলে আপনারও বুকের ছাতি 56 ইঞ্চি হয়ে যাবে। কোচ জেয়ার জোন্স সম্প্রতি নিজেই মিডিয়ার সামনে এসে খোলাসা করলেন তার মহাপরিকল্পনা। তার নিজের মুখের কথাটি শুনেন। তিনি বলছেন, গত কয়েকদিনে আমি বেশ কয়েকজন প্রতিভাবান প্রবাসী খেলোয়াড় ও তাদের পরিবারের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করছি। আমরা এমন পরিশ্রমী খেলোয়াড়দের খুঁজছি যারা জাতীয় দলে অবদান রাখতে সক্ষম। পাশাপাশি তাদের ছাড়পত্র, ক্লাবের অনুমতি নিশ্চিত করতেও আমরা কাজ করে যাচ্ছি। শুনলেন তো, কোচ কিন্তু শুধু মুখে খই ফোটাচ্ছেন না, তিনি অলরেডি প্লেয়ারদের ফ্যামিলির সাথে ডাইনিং টেবিলে বৈশা আলাপ আলোচনা সেরে ফেলছেন। জাস্ট ইমাজিন করেন, যে দেশে একটা পাসপোর্টের কাগজ তুলতে ফুটবলারদের জুতার তলা ক্ষয় হয়ে যায়, সেখানে একজন ব্রিটিশ কোচ নিজ উদ্যোগে নিয়ে প্রবাসীদের ক্লাবের পারমিশন আর ছাড়পত্র জোগাড় করার জন্য দৌড়াদৌড়ি করতেছেন। একে বলে প্রফেশনালিজম, একে বলে ফুটবলের জন্য ভালোবাসা। এখন অনেকে বলতে পারেন, ভাই আমাদের দেশের পড়া কি ফুটবল পারে না, প্রবাসীদের কেন আনতে হবে? আরে ভাই, পারে না কে বললো? আমাদের দেশের ছেলেদের ট্যালেন্টের অভাব নাই, অভাবটা হচ্ছে প্রফেশনাল নার্সিং, নিউট্রিশন আর বিশ্বমানের একাডেমি ট্রেনিংয়ে। ইউরোপ বা ইংল্যান্ড একাডেমিতে একটা 16-17 বছরের ছেলে যে সুযোগ সুবিধা পায়, সে টেকনিক্যাল নলেজ নিয়ে বড় হয়। আর আমাদের দেশের ছেলেরা 20 বছর বয়সেও তা পায় না। এখন এই ভালো মানের প্রবাসী ফুটবলাররা যখন অনূর্ধ্ব-20 দলে আসবে, তখন দলে ভারসাম্য আর শক্তিমত্তা কোন লেভেলে যাবে চিন্তা করতে পারেন? লোকাল আর প্রবাসীদের একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি হবে। আমাদের ডিফেন্স লাইনে যদি ইউরোপিয়ান লিগে খেলা কোনো কোয়ারা ডিফেন্ডার দাঁড়ায়, আর অ্যাটাকে যদি ইংলিশ কন্ডিশনে বড় হওয়া কোনো উইঙ্গার বল নিয়ে দৌড় দেয়, তখন বিপক্ষ দলের ডিফেন্ডাররা মাঠেই টাসকি খাওয়া শুরু করবে। ভাই, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা গত 20 বছর ধরে ওই একটা জায়গায় এসেই আটকাছি, সাব চ্যাম্পিয়নশিপ। আমাদের স্বপ্নের সীমানা ওই ভারত, নেপাল আর মালদ্বীপের গ্রাউন্ডে শেষ হয়ে যায়। সাব জিতলেই মনে হয় আমাদের এভারেস্ট জয় করে ফেলছি। কিন্তু জেড জনসের এই প্রজেক্ট যদি ঠিকঠাক কাজ করে, তাহলে আমাদের এই সাফের গন্ডি পার হওয়ার সুদিন ফিরবে। আমরা তখন শুধু সাউথ এশিয়ার দাদাগিরি করব না, আমাদের চোখ থাকবে এশিয়ান কাপ আর তার পেরিয়েও ফুটবলের আসল মক্কা বিশ্বমঞ্চে। অনূর্ধ্ব-20 দলটাই তো আগামী দলের সিনিয়র জাতীয় দল। এরা যদি এখান থেকেই বিশ্বমানের ফুটবলারদের সাথে খেলে অভ্যস্ত হয়ে যায়, তবে 2030 বা 2034-এর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলকে রুখবে কে? স্বপ্নটা বড়, কিন্তু অসম্ভব মোটেও না। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, কোচ জেজার্ড জোন্স তো তার গাটের পয়সা খরচ করে প্রবাসীদের ক্লাবের সাথে কথা বলছেন। কিন্তু আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য যদি আবার মাঝখান দিয়া বাগড়া দেয়, অতীতে আমরা দেখছি হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল প্লেয়ারকে বাংলাদেশের জার্সিতে খেলাতে কত কাঠখড় পোড়াইতে হয়েছে। তাই বাফুফেদের কাছে আকুল আবেদন, ভাইরে ভাই, ব্রিটিশ কোচ যখন রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, আপনারা দয়া করে পাসপোর্টের ফাইল আর ছাড়পত্রের কাগজগুলো একটু টেবিলের ওপর দিকে রাখেন। ফাইল যেন ড্রয়ারের নিচে পড়া ধুলা না খায়। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে আমাদের ফুটবল আর কোনোদিন আগাইবে না।